عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وبشر الصابرين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের সূরা বাকারার একটি আয়াতের ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। এই অংশটুকু আপনারাও জানেন, সেটি হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন। এটা আপনারা পারেন কি পারেন না? এটা সবাই পারে না? আরেকটা শব্দ আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এইটুকু আপনারা পারেন, ঠিক কি না? এরপরে এই আয়াতগুলোর শেষে আরেকখানা আয়াত আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা বিগত 2 জুমায় আলোচনা করেছিলাম ধৈর্য সম্পর্কে। প্রথম জুমায় আলোচনা হয়েছিল ধৈর্যের প্রকারভেদ। এরপরে গত জুমায় আলোচনা করেছিলাম ধৈর্যের কিছু উদাহরণ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ধৈর্যের পুরস্কার, ধৈর্যের প্রতিদান। আল্লাহ তাআলা কোন বান্দা যদি সত্যিকার অর্থে দুনিয়ার জমিনে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি, বিভিন্ন ফিতনা ফাসাদে জর্জরিত হওয়ার পরে সে যদি সত্যিকারের ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি কি পুরস্কার দিবেন, আমরা আজকে সেই ধৈর্যের পুরস্কার সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করি। ধৈর্য সম্পর্কে যেই ধারাবাহিক আলোচনা শুরু হয়েছিল, আমরা সেই ধৈর্যের আলোচনার বিষয়টি আজকের এই জুমায় শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের সূরা জুমারের 10 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্যশীল, আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করবেন, নেকি দান করবেন, জাযা দান করবেন বেহিসাব, হিসাব ছাড়া। কি ছাড়া? তাহলে যারা ধৈর্যশীল হবে
তাদেরকে আল্লাহ তাআলা যে নেক দান করবেন, সওয়াব দান করবেন, জাযা দান করবেন, পুরস্কার দিবেন, উপহার দিবেন, এটা কি গুণে গুণে নাকি অগণিত? সবাই কথা বলেন। অগণিত, অসংখ্য, অগণিত, বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করবেন, জাযা দান করবেন বেহিসাব। কোন হিসাব? বেহিসাব। এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে মিজান স্থাপন করা হবে, অর্থাৎ দাঁড়িপাল্লা, মিটার স্থাপন করা হবে এবং ডাকা হবে নামাজীদেরকে। কাদেরকে? যারা নামাজীদেরকে ডাকা হবে। যারা দানকারী ছিল তাদেরকে ডাকা হবে। যারা হাজী ছিল, হজ করেছে, তাদেরকে ডাকা হবে। এবং দুনিয়ার জমিনে যেই সকল মানুষ দুঃখ দুর্দশায় দিন পার করেছে সেই সকল মানুষকেও ডাকা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতিদান আল্লাহ তাআলা তার নামাজ হিসাব করে মেপে মেপে দান করবেন। নামাজের প্রতিদান, সে জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে, কতগুলো তাহাজ্জুদ পড়েছে, কতগুলো ইশরাক আওয়াবিল, কতগুলো নফল নামাজ পড়েছে, এই নামাজগুলো হিসাব করে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করে নামাজের সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন দানকারীদেরকে, যারা দান সদকা করত। এদের দানের পরিমাণ আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করবেন। কে কত বেশি দান করেছে তার সেই দান অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই দাঁড়িপাল্লায় ওজন করে তাকে সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজীদেরকে ডাকবেন। হাজী জীবনে কতবার হজ করেছে, হজের ভিতরে গিয়ে কতগুলো আমল করেছে, তার প্রত্যেকটা হজের বদলা আল্লাহ তাআলা সেই মিজানের পাল্লায় ওজন করে, দাঁড়িপাল্লায় ওজন করে সেই হজের সমপরিমাণ সওয়াব হাজীকে আল্লাহ তাআলা দান করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন যারা দুনিয়ার জমিনে ধৈর্যশীল ছিল। কি ছিল? যারা কি ছিল? যারা সাবির ছিল। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার জমিনে যেই সকল মানুষ বিপদ আপদে সারা জীবন জর্জরিত থাকতো, রোগ শোক বালা মুসিবত লেগেই থাকতো, এই বালা মুসিবত আসার পরেও, রোগে রোগাক্রান্ত হওয়ার পরেও, দুঃখ দুর্দশায় দিন যাপন করার পরেও যারা আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ করে নাই, ধৈর্য ধরেছে। কি ধরেছে? ধৈর্য ধরেছে। বিপদ এসেছে, বলেছে আলহামদুলিল্লাহ। বালা মুসিবত এসেছে, বলেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লস হয়েছে, বলেছে আলহামদুলিল্লাহ। সম্পদ নষ্ট হয়েছে, বলেছে আলহামদুলিল্লাহ। ফসল নষ্ট হয়েছে, বলেছে কি? আলহামদুলিল্লাহ। এই সকল সওয়াবের যারা আছে, ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ওজন ছাড়া, পরিমাপ করা ছাড়া অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা এই ধৈর্যশীল যারা আছে এদেরকে দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিবেন। তাদেরকে? শহীদ যারা আল্লাহর রাস্তায় বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, দেখবেন শহীদদেরকে তার শহীদ অনুযায়ী দুনিয়ার জমিনে সে যতটুকু তাকওয়াবান ছিল সেই অনুযায়ী শহীদদেরকে আল্লাহ তাআলা তার জাযা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দিত তাদেরকে ডাকবেন, তাদের আমলনামা খুলবেন। আমলনামা দেখে কত সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত দিয়েছে, দান করেছে,
সেই সম্পদ অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মানুষ দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছে, বিপদ আপদ বালা মুসিবতে যত ধরনের বিপদ আপদ ছিল সেখানে যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন এবং তাদের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন না। কি করবেন না? আমলনামা কি করবেন না? আমলনামা খুলবেন না এবং তাদের এই সবরকে আল্লাহ তাআলা দাড়িপাল্লায় ওজনে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দাড়িপাল্লা ছাড়া, তাদের আমলনামা খোলা ছাড়া তাদেরকে আল্লাহ তাআলার নিজ ইচ্ছায় অসংখ্য অগণিত সওয়াব দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই অবস্থা দেখে, কোন অবস্থা? যে যারা ধৈর্যশীল ছিল তাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণে দিচ্ছেন, তাদের আমলনামা খোলা হচ্ছে না, তাদের আমলনামা মিজানের পাল্লায় ওজনও করা হচ্ছে না। এই অবস্থা দেখে হাদিসের ভিতরে নবীজি বলেন, দুনিয়ার ভিতরে যেই সকল মানুষ সুস্থ ছিল, কি ছিল? সুস্থ। যেই সকল মানুষ অভাবী ছিল না, যেই সকল মানুষ বিপদগ্রস্ত ছিল না, এই সকল মানুষ আফসোস করবে। কি করবে? আফসোস করবে আর বলবে, হায়, দুনিয়ার জমিনে আমার শরীরটাকে যদি লোহার কেচি দিয়ে কেটে ফেলা হতো, লোহার চিরুনি দিয়ে আমার শরীর যদি আঁচড়ানো হতো, আর যদি আমি ধৈর্য ধরতে পারতাম, তাহলে আজকেও আমি এই ধৈর্যশীলদের ন্যায় পুরস্কার পেয়ে যেতাম। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের সমাজে কোনো মানুষ যদি বিপদে পড়ে, অনেক মানুষ বলে যে কর্মের ফল, অনেকে বলে কি বলে না, অনেক মানুষ হাসাহাসি করে কি করে না, যে দোকান দিছিল অনেক খেয়ে আসছে, হারাম টাকা। সন্তান একটা হয়েছে প্রতিবন্ধী, হারাম টাকা। সন্তান একটা হইয়া মরে গেছে, এগুলো কি বাঁচবো নাকি? ওর উপরে আল্লাহ তাআলার গজব। আমাদের ধারণা এইরকম হয় কি হয় না? অথচ কিয়ামতের ময়দানে আমাদের যাদের বিপদ নাই, বালা নাই, মুসিবত নাই, রোগ নাই, শোক নাই, ব্যাধি নাই, আমরা আফসোস করে বলবো কিয়ামতের ময়দানে, আল্লাহ, আমাদেরকে যদি তুমি অসুস্থ করে সারা জীবন রাখতা, আমাকে যদি তুমি সারা জীবন বিপদে ফেলাইয়া রাখতা, সেটাই ভালো ছিল। এই জন্য বিপদ কখন পরীক্ষা হয় আর কখন গজব হয় সেটা আলোচনা করেছি। সেজন্য এটা নতুন ভাবে আর আলোচনা করার প্রয়োজন মনে করছি না। এজন্য যারা ধৈর্যশীল আছেন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে সওয়াব দান করবেন, নেকি দান করবেন, এটা কি গুণে গুণে নাকি অগণিত? অগণিত। অসংখ্য আমলকারীদের আমলনামা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা সবর করেছেন, যারা সবের, যারা ধৈর্যশীল, তাদের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন না। আমলনামা কি করবেন না? আমলনামা খুলবেন না। আমলনামা বন্ধ রেখেই আল্লাহ তাআলা তাদেরকে জাযা দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক বলি আমিন। সূরা বাকারার আপনাদের খেদমতে যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, ওয়াবাশশিরিস সাবিরিন, বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা সাবির হবে, ধৈর্যশীল হবে, তাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি? আর আগের আয়াতে আমরা যেটা এইমাত্র আলোচনা করেছি, সেখানে আল্লাহ তাআলা জাযা বলেছেন, সেটা কি? বেহিসাব। যারা সাবির হবে, ধৈর্যশীল হবে, তাদের সওয়াব, জাযা, উপহার, পুরস্কার, এটা হিসাব না বেহিসাব? বেহিসাব। আর এখানে আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। কি সংবাদ? সুসংবাদ। এই সুসংবাদটা দুনিয়াতেও আখিরাতেও। সুসংবাদটা কোথায় কোথায়? দুনিয়াতেও আখিরাতেও। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন ব্যক্তির সন্তান মারা যায়, কি মারা যায়? কি মারা যায়? সন্তান মারা যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, তোমরা কি আমার অমুক বান্দার সন্তানের রূহকে ছিনিয়ে এনেছো?
তখন ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ, অমুক বান্দা সন্তানের রূহ আমরা নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এই সন্তানের রূহ আনার পরে ওই বান্দা কি করতেছে, কি বলে? ফেরেশতারা বলে আল্লাহ, ওই সন্তানের রূহ যখন এনেছি তখন সেই সন্তানের বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন আর কি বলে? ফেরেশতারা বলেন আল্লাহ, আপনার সেই বান্দা এইটা বলার পরেও আপনার প্রশংসা করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা জান্নাতের ভিতরে আমার যেই বান্দা তার সন্তান মৃত্যু হওয়ার পরেও ধৈর্য ধারণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে, সেই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাও এবং সেই ঘরের নাম তোমরা রেখে দাও বাইতুল হামদ। তাহলে ধৈর্যশীল যারা হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবেন। কি বানায়া দিবেন? আর সেই ঘরের নাম কি রাখা হবে? বাইতুল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তান সন্ততি, আমাদের আপনজন যখন মৃত্যুবরণ করে তখন ধৈর্যের সাথে বিলাপ না করে, চিল্লা পাল্লা না করে, আক্ষেপ না করে এই ইন্না লিল্লাহ পড়ার তৌফিক দান করুক বলি আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله ما للعبد المؤمن عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি কি বলেছেন? যে নবীজি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিল আবদিল মুমিনি ইনদি জাযাউন ইযা ক্বাবালা সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। দুনিয়ার জমিনে আমার কোন বান্দা যখন কোন প্রিয়জনকে, অর্থাৎ কোন বান্দার কোন প্রিয়জন, হোক সে মা, হোক সে বাবা, হোক সে ভাই, হোক সে বোন, হোক সে স্ত্রী, হোক সে আপনজন, এরকম কোন প্রিয়জনকে আমি যখন উঠাইয়া নিয়ে আসি, অর্থাৎ তাদের জান কবজ করি, তাদেরকে মৃত্যু দান করি, আর সেই মৃত্যু যখন হয় এই বিপদের সময় আমার যেই বান্দা ধৈর্য ধারণ করে, সবর করে, ইনদি জাযাউ, সবের আশায়। কিসের আশায়? কিসের আশায়? দুনিয়ার জমিনে যখন আমার কোন মুমিন বান্দা আপনজনকে আমি উঠিয়ে নিয়ে আসি, আর তখন সেই বান্দা যখন সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে, চিল্লাপাল্লা করে না, অভিযোগ করে না, শিকায়েত করে না, তোহমাত দেয় না, আল্লাহ এইটা কেন করলো, ওই ঘরের পোলাটা বুড়ো হয়ে গেছে, ওরে দেখলো না, আমার ছোট ছেলেটা নিয়ে গেল, এইটা সেইটা, আমি 12 মাস রোজা রাখি, নামাজ পড়ি, আমার সন্তানটাই দেখছে, ওই ঘরে একজন আছে তো নামাজ পড়ে না, রোজা রাখে না, ওর সন্তানটা আল্লাহ তাআলা দেখে নাই, ওর স্বামীটা দেখে নাই, ওর ছেলেটা দেখে নাই, আমার সন্তানটাই আল্লাহ তাআলা দেখছে। এরকম কথা যারা না বলে, শুধুমাত্র কিয়ামতের ময়দানে বেগাইরে হিসাব যে সওয়াব আছে, এই সওয়াবের আশায় যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকে, আমার কাছে তার পুরস্কার কি? সুম্মাহতাসাবাহু ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত আমি আল্লাহ তাআলার কাছে সেই ধৈর্যশীল ব্যক্তির জন্য আর কোনো পুরস্কার নাই। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির আপনজন মারা যায়, সেই ব্যক্তি যদি সওয়াবের বিষয় ধৈর্য ধারণ করে, সওয়াবের নিয়তে সবর করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার জন্য পুরস্কার কি? সেই পুরস্কারটা হচ্ছে জান্নাত। পুরস্কারটা কি? জান্নাত। এগুলো হচ্ছে আখিরাতের জাযা। কিসের? এই জান্নাত কি দুনিয়ায় পাওয়া যায়? কথা বলেন, দুনিয়ায় পাওয়া যায়? আখিরাতে পেতে হয়। বেগাইরে হিসাব, অসংখ্য অগণিত সওয়াব নেকি, এগুলো কোথায় পাবো আমরা? আখিরাতে। তাহলে দুনিয়ায় কি হবে? দুনিয়ায় আমরা যে জাযা পাবো এই সম্পর্কে নবীজি আরেকটা হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যখন কোন বান্দা মুসিবতে পড়ে, কিসে পড়ে? মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোন বান্দা কিসে পড়ে? মুসিবত। কিসে পড়ে? মুসিবত কোন জিনিস? সোজা কথায় বান্দা যে জিনিসকে অপছন্দ করে, মুমিন বান্দা যে জিনিসকে কি করে? অপছন্দ করে, সেইটাই কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন জুতা মোবারকের একখানা ফিতা ছিঁড়ে গিয়েছিল। নবীজির সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্না লিল্লাহ এখন কেন পড়লেন? নবীজি বললেন যে মুমিনের উপরে যখন কোনো বিপদ আসে তখনই এইটা পড়া উচিত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আবার বিপদ কি আসলো? আপনার তো শুধুমাত্র জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে। নবীজি বললেন যে মুমিন নিজের জন্য যে জিনিসটাকে অপছন্দ করে সেইটাই তার জন্য কি? মুসিবত, সেইটাই তার জন্য বিপদ। নবীজি বলতেছেন যে কোন বান্দার উপরে যখন কোনো মুসিবত আসে, বিপদ আসে, আর যখন সে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা বান্দা যখন পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা তার থেকে ছিনিয়ে নিয়েছেন, 1 লক্ষ টাকা লস হয়েছে, ইন্না লিল্লাহ পড়লো। একটা গরু মারা গিয়েছে, ইন্না লিল্লাহ পড়লো। স্ত্রী মারা গিয়েছে, ইন্না লিল্লাহ পড়লো। স্বামী মারা গিয়েছে, ইন্না লিল্লাহ পড়লো। সম্পদ, ফসল, ক্ষেত নষ্ট হয়েছে, ইন্না লিল্লাহ পড়লো। নবীজি বলেন যে ব্যক্তি এই দোয়াগুলো পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ফজিলতে, দোয়ার বদৌলতে এর চাইতে উত্তম জিনিস তাকে দুনিয়াতেই দান করবে বলি সুবহানাল্লাহ। এই হাদিস কানা শুনেছিলেন বিখ্যাত একজন মহিলা সাহাবী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন নবীজির দরবারে আসতেন তখন নবীজির এই হাদিসটা সেই মহিলা শুনেছেন। মহিলার নাম কি? উম্মে সালামা। নামটা উচ্চারণ করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার আসল নাম হচ্ছে হিন্দ। উনি যখন নবীজির এই হাদিসটা শুনলেন, শুনতে রয়েছে বিপদ আপদ যখন আসে আসুক। উনি ইসলামের সর্বপ্রথম যে সকল মানুষ ইসলাম গ্রহণ করেছেন তাদের ভিতরে একজন উল্লেখযোগ্য। উনি এবং ওনার স্বামী সকলে ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছেন এবং সর্বপ্রথম আবিসিনিয়া অথবা হাবশা সেখানে হিজরত করেছেন মক্কা থেকে। এরপরে আবার সেখান থেকে মক্কায় ফেরত এসেছেন, আবার সেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। অনেক বড় ঘটনা। কিন্তু নবীজির দরবারে এই দোয়াটা শিখেছিলেন। নাম কি? উম্মে সালামা। কার দরবারে শিখেছেন দোয়াটা? নবীজির দরবারে সেই দোয়াটা, এই হাদিসটা উনি শুনেছেন। মদিনায় যখন গেলেন উহুদ যুদ্ধের সময় হযরত উম্মে সালামার স্বামী, তিনি যখন উহুদ যুদ্ধে গেলেন, যুদ্ধ করতে করতে এক সময় আহত হয়ে গিয়েছেন, শহীদ হন নাই। তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা, আর অনেক বড় নাম আছে, এটা হচ্ছে পরিচিত নাম। আবু সালামা যখন বাড়িতে আসলেন, সেই যুদ্ধের ময়দানের আহত অবস্থা নিয়ে সে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বাসায় ইন্তেকাল করলেন। সেই সময় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 4টা সন্তান ছিল। কয়টা? কোন মহিলার যদি এরকম 4টা, 3টা, 2টা সন্তান ছোট থাকা অবস্থায় স্বামী মারা যায়, এই মহিলাটার চাইতে বড় বিপদ আর কারো আছে? কথা বলেন, আর কারো আছে? এটা বুঝবে যে মহিলার স্বামী মারা গিয়েছে এরকম একটা পরিস্থিতি সে বুঝে। এছাড়া আমরা আসলে পরিপূর্ণ এই বিপদটা বোঝা সম্ভব না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মনে হইল যে নবীজি আমাকে তো এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন ইন্না লিল্লাহ পড়ার জন্য, এখন এইটা যদি আমি পড়ি তা আমার স্বামীর চাইতে আর শ্রেষ্ঠ স্বামী কে হতে পারে? আমাদের অনেক সময় মনে হয় যে আমার স্ত্রী যে আছে এর চাইতে শ্রেষ্ঠ স্ত্রী আর পৃথিবীতে নাই, আমার যে সন্তানটা আছে এই সন্তানের চাইতে শ্রেষ্ঠ সন্তান দুনিয়াতে নাই, আমার যে স্বামীটা আছে এই স্বামীটা এত ভালো, এর চাইতে শ্রেষ্ঠ ভালো স্বামী আর হতে পারে? এরকম অনুভব আমাদের ভিতরে আসে কিনা? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটা পড়তে লাগলেন আর বলতে লাগলেন যে আল্লাহ, আমি তো নবীজির শোনানো দোয়া পড়তেছি, কিন্তু আমার স্বামীর চাইতে শ্রেষ্ঠ স্বামী আর আমি কাউকে দেখি না। তাহলে নবীজি যে আমাকে বললেন
যে এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে যে সম্পদটা সে হারাবে সেই সম্পদের চাইতে উত্তম সম্পদ সন্তান ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ তাআলা এটা তোমার বুঝে আসতেছে না। এরপরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী যখন মারা গেলেন তখন এই দোয়াটাই পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়া করছেন, কোন অনুযোগ, আল্লাহ তাআলার প্রতি কোনো আক্ষেপ এগুলো করেন নাই, শুধু কি করছেন? দোয়া। নবীজি যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়া করেছেন এবং ধৈর্যের সাথে রয়েছেন, ধৈর্য ধরেছেন। আমাদের ধৈর্য হচ্ছে যখন মারামারি লাগে, কি লাগে? মারামারি লাগার পরে দুজনে গেছে মারার জন্য, একজন তো জিতবে আর একজন ঠকবে, এটাই তো বাস্তবতা নাকি? দুজন জেতা কি সম্ভব? কথা বলেন, দুজন জেতা সম্ভব? একজন হাইরা গেছে, সেও প্রথম কি হারার জন্য গেছে না মারার জন্য গেছে? কথা বলেন, দুজন মারামারি করার জন্য গেছে নাকি একজন হারার জন্য গেছে? দুজনই ইচ্ছা মতো দেওয়ার জন্যই গেছে। এখন যে মাইর খাইয়া দাঁত তোর একটা ফালাইয়া দিছে, ঘাড় করে ভেঙে ফেলাইছে, এখন সে বলে যা তোর বিচার আল্লাহ করবে, তোর বিচার। এইটাকে ধৈর্য বলে না, এটাকে কি বলে না? কথা বলেন, এটাকে কি বলে না? কারণ তুমি তোমার যে শক্তিটা ছিল সেটা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো না, আর মাইর খাওয়ার পরে তোমার তাওয়াক্কুল আসছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য এরকম অনেক ধৈর্যশীল আমাদের দেশে আছে, যখন পারেন আমার মা মোকাদ্দমা দিয়া মিথ্যা হোক সত্য হোক যেভাবে হোক দূরে শেষ, তখন বলে যা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কার হাতে? আর এতদিন কার হাতে ছিল? উকিলের হাতে। এতদিন কার হাতে ছিল? এতদিন মেম্বার চেয়ারম্যানের হাতে ছিল। এখন কার হাতে? আল্লাহ তাআলা বলে যে না, এখন আমার হাতে, তোর যেভাবে সমাধান করা সেইভাবে তুই কর। এজন্য ধৈর্য ধরার আগে গালিগালাজ, আল্লাহ তাআলার প্রতি আক্ষেপ, আল্লাহ তাআলাকে দোষারোপ এগুলো করা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন, কিছুদিন পরে ওনার জন্য বিবাহের পয়গাম আসা শুরু হইলো। আমাদের দেশে তো মেয়েদের একবার বিবাহ হইলে এটা বাদ, আমরা এটা মনে করি কি যে তাকে আর বিবাহ করা যাবে না। তাকে যদি কোনো ছেলেও বিবাহ করে তাহলে তার কপালেও আমরা কি দেই? কলঙ্ক দিয়ে দেই যে বিবাহ মেয়েকে কি করছে? বিবাহ করে নিয়ে আসছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মক্কার বড় বড় সাহাবী, মদিনার বড় বড় সাহাবীদের জন্য পয়গাম আসতেছে যে উনি আপনাকে বিবাহ করতে চাচ্ছেন। বলে না, উনি আপনাকে বিবাহ করতে চাচ্ছেন। বলে না, আমি বিবাহ বসবো না। কিছুদিন পরে একজন ব্যক্তি গিয়ে বললেন যে তোমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে চাচ্ছেন, তুমি কি রাজি আছো? উম্মে সালামা বললেন যে নবীজি আমাকে যে হাদিস বর্ণনা করেছিলেন, বিপদে পড়ার পরে যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি দোয়া করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে জিনিসটা হারিয়েছো সেই জিনিসের চাইতে উত্তম জিনিস তোমাকে দান করবেন। তাহলে উম্মে সালামার যে স্বামী ছিল সেই স্বামীর চাইতে শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি উম্মে সালামার অনেক কথা শুনেছি। তার যখন বিবাহ হয়েছিল নবীজির সাথে বয়স ছিল মাত্র 27। কত বছর? 27 বছর বয়স। সন্তান ছিল 4টা, আর তখন নবীজির বয়স ছিল 57। কত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি যখন উম্মে সালামার কথা শুনলাম, তার রূপের কথা, গুণের কথা আমি অনেক শুনেছি, কিন্তু যেই দিন আমি উম্মে সালামাকে দেখেছি সেই দিন আমার মনে হয়েছে যে উম্মে সালামার যত কথা শুনেছি, তার গুণ রূপ যতটা শুনেছি তার চাইতে 1000 গুণ বেশি রূপ উম্মে সালামার আছে। তাহলে উম্মে সালামা যখন স্বামী মারা গেল ধৈর্য ধরেছেন। কি ধরেছেন? এই ধৈর্যের কারণে কোন স্বামী পেয়েছেন? দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ একজন স্বামী উম্মে সালামা পেয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা মহিলা যত মুহাদ্দিস আছে তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন মুহাদ্দিস। উনি প্রায় 378 খানা হাদিস বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি। এইজন্য যারা ধৈর্য ধারণ করবে তাদের জাযা, তাদের সওয়াব, তাদের পুরস্কার শুধু দুনিয়ায় নাকি শুধু আখিরাতে নাকি দোনো জবানায়? দোনো জায়গায়। কথা বলেন। যারা ধৈর্যশীল তাদের পুরস্কার দুনিয়াতেও আখিরাতেও। এখন ধৈর্যশীল কোনটা? মারামারি করার পরে না পাইরা, না মারামারি শুরু না করা? কথা বলেন। মারামারি শুরু না করা এটা ধৈর্য। এখন বলতে পারেন যে মারামারি না করলে তো আমারে শেষ করে দিবে।
ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে রাসূল, আপনাকে যদি কোনো ব্যক্তি ক্ষতি করে আপনি ক্ষতি করেন কতটুকু, যতটুকু আপনাকে ক্ষতি করা হয়েছে। আর যদি আপনি চান যে আমি ক্ষতি করব, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, আর যদি রাসূল আপনি ক্ষতি না করে শুধু সহ্য করে ধৈর্য ধরতে পারেন, সেটাই হবে আপনার জন্য সর্বোত্তম। এজন্য আমাদেরকে মানুষ ক্ষতি সবাই নিয়ে আমরা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? বিভিন্ন ভাবে আমরা এক একজনকে এক এক ভাবে আমরা ক্ষতি করি। আমরা যদি এই ক্ষতির সম্মুখীন হয়ে যথাসম্ভব ধৈর্য, কি কথা বলেন, কি ধৈর্যটা ধরতে পারি, আল্লাহ তাআলা এই ধৈর্যের বদৌলতে, ফজিলতে, বরকতে আমাদেরকে দুনিয়ার ভিতরেও সম্মানিত করবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের যে আমলনামা আছে এই আমলনামাটা একেবারে না খুলে না দেখে আমাদের আমলকে আল্লাহ তাআলা বাড়ি পাল্লা মিজানের পাল্লায় ওজন না করে আল্লাহ তাআলার ইচ্ছামতো অসংখ্য অগণিত নেক আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের ধৈর্য যেটা আছে ফাসাবরুন জামিল, এই সবরে জামিল আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখতিয়ার করা, অর্জন করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে যারা আসছি সুন্নাত পড়ে